আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যারা আমার লাইভ দেখতেছেন, আমি সবাইকে তাহরিকে ইনসাফের পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আর নতুন দর্শক হইলে একটা সাবস্ক্রাইব করিয়া আর একটা লাইক করিয়া দেবেন, আর আমার লাইভটা মনোযোগ সহকারে শুনবেন। আমি কোনো গুজব প্রচার করি না, এই জন্য বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদেরকে বিভিন্ন সময় শোনাইতে চাই। প্রিয় দেশবাসী, সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন বাংলাদেশের পরিস্থিতি। আপনারা দেখছেন আপনার নেপালের প্রধানমন্ত্রী হেলিকপ্টার দিয়ে দেশ থেকে পলায়ন করছে এবং তার অর্থমন্ত্রীকে আপনার পানিতে চুবাইয়া, পানিতে ফেলিয়া, উলঙ্গ করিয়া মানুষ পিটাচ্ছে। অথচ বাংলাদেশেও যে গণবিপ্লব হইল, বাংলাদেশে এই রকম কোনো পরিস্থিতির শিকার কোনো মন্ত্রী এমপি হল নাই। এবং প্রধান সেনাবাহিনী আপনাকে আরজ করতেছি, সেনা প্রধানকে সম্বোধন করিয়া আরজ করতেছি, আপনি এবং নেপালের সেনা প্রধানের দিকে তাকান। নেপালের সেনা প্রধান 20 থেকে 25 জন লোক মারা গেছেন, কিন্তু উনি কোনো মানুষের উপরে গুলি চালান নাই, বরং এই দুর্নীতিবাজ আমলাতন্ত্র মন্ত্রী মিনিস্টার পালাইতে যেন না পারে দেশ থেকে, এই জন্য উনি এয়ারপোর্ট বন্ধ করছেন এবং জায়গায় জায়গায় আপনার পাহারা বসাইছেন যেন এই দুর্নীতিবাজ আমলারা যেন পলায়ন করতে দেশ থেকে না পারে। কিন্তু আমাদের দেশে আমাদের সেনা প্রধান এই রকম করেন নাই, বরং উনি আরো সেফ এক্সিট দিয়া মানুষকে পলায়ন করতে সাহায্য সহযোগিতা করছেন। এইটা আপনার নেপালের সেনাপ্রধান আর আমাদের সেনাপ্রধানের পার্থক্য। আমি সেনাপ্রধানকে নিয়ে আজকে বলবো, যদি আপনার কানে আমার আওয়াজটা যায় তাহলে আমি আপনাকে অনুরোধ করব, আপনি মেহরবানি করিয়া যে ফ্যাসিস্ট সরকার এত মানুষ গুণ খুন হত্যা করিয়া এই দেশ থেকে আপনি ওনাকে সেই এক্সিট দিয়া পলায়ন করতে বাধ্য করছেন, আপনিও একজন এই দেশের বিপ্লবের স্টেক হোল্ডার হিসাবে আপনাকে আরজ করতেছি, আপনি ফ্যাসিস্ট সরকারকে ফিরিয়ে আনার কোনো চিন্তা ভাবনা করিবেন না, বরং আপনি এই দেশের বাংলাদেশের জনতার কাতারে আসিয়া দাঁড়ান। মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেবের কাছে দাঁড়ান, ইউনূস সাহেবের হাতকে মজবুত করেন এবং বলেন যে বিচার এবং সংস্কার এইগুলা না করিয়া আপনি নির্বাচনের দিকে আগাইবেন না। আগে বিচার করে সংস্কার করেন এবং সাথে সাথে বিচার করেন। যদি আপনি এই ইউনূস সাহেবের হাতকে মজবুত করেন, ইউনূস সাহেবকে এই পরামর্শ দেন, তাহলে আপনাকে মানুষ এইভাবে শ্রদ্ধা করবে, আপনাকে মানুষ আপনার ফিল্ড মার্শাল উপাধি দেওয়ার জন্য বাধ্য হবে। এই জন্য
সেনা প্রধানকে আমি আরজ করতেছি, এই যে আপনার আওয়ামী লীগের লোক আপনার কিছু টাকার বিনিময়ে রাস্তায় রাস্তায় মিছিল করতেছে, মিটিং করতেছে, অনেক সময় নিরাপত্তা বিঘ্নিত হইতেছে। আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসেন, কিন্তু একটা মিছিলও আপনি ঠেকাইতে পারলেন না, একটা মিছিলকে বন্ধ করতে পারলেন না। এই জন্য আপনাকে এবং জোট বাহিনীর সবাইকে আরজ করতেছি, বাংলাদেশের মানুষকে আর আপনার অসহযোগিতা করবেন না, বাংলাদেশের মানুষকে আতঙ্কগ্রস্ত করবেন না। যারা যাদের কার্যক্রম আইনিভাবে নিষিদ্ধ, তারা কেন মাঠে বাইর হইয়া মানুষকে আতঙ্কগ্রস্ত করে? এদেরকে আপনি যদি প্রতিহত করতে পারেন, এদেরকে আপনি শেল্টার দেন, যে তোমরা বাহির হইলেই তোমাদেরকে লাঠিপেটা করা হবে, তোমাদেরকে গ্রেফতার করা হবে। আপনি যদি একটা ভাষণ দেন, তাহলে এই ফ্যাসিস্ট সরকারের দূষররা আর বাংলাদেশে মাথা চাড়া দিয়া উঠতে পারবে না। আপনার কাছে এই আরজ করিলাম, আপনি ডক্টর ইউনূস সাহেবের হাতকে মজবুত করেন, ওনার সহযোগিতা করেন, জনগণের কাতারে দাঁড়ান। আপনাকে এই আরজ করিয়া আমি বলতেছি যে আপনি দেখেন, আপনার শ্রীলঙ্কায়ও ঘটনা ঘটছে, আবার বাংলাদেশেও ঘটছে, আবার আপনার নেপালেও এই ঘটনা ঘটছে। আর অতি সত্তর আপনার ভারতের প্রধানমন্ত্রীও পলায়ন করতে বাধ্য হবে। আর বেশি সময় বাকি নাই, জনতার রোষানলে পড়ে উনিও হেলিকপ্টার নিয়ে পালাইয়া যেতে বাধ্য হবে। আমি কলিকাতার মানুষ, অনেক মুসলমান, আমি তো বারবার গেছি কলিকাতায়, অনেক মুসলমান আছে। এই যে বাংলাদেশের যে দুষ্কৃতিকারীরা গিয়া কলিকাতায় অফিস খুলিয়া বসতেছে, আপনারা দেখতেছেন না? এরা খুনি, ডাকাত, টাকা পাচারকারী, দেশকে ধ্বংসকারী, এদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। আপনারা যদি বাংলাদেশের পক্ষ হইতেন, তাহলে এদেরকে যেখানে পাইবেন সেখানে দরিয়া এদেরকে গলাই দোলাই দিয়া বাংলাদেশের আপনার আর্মির কাছে অথবা বিডিআরের কাছে হস্তান্তর করবেন। আমি কলিকাতার ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে এবং অমুসলিম ভাইদেরকেও বলতেছি, আজকে ওনাদের কারণে আমাদের ভারত আমাদের একটি আপনার বন্ধু দেশ, ওনাদের কারণে আজকে তারা শত্রুয়ে পরিণত হয়েছে। আমরা বারবার ভারতে যাতায়াত করতাম, ভারতের মানুষের সাথে আমাদের লেনদেন আছে, ভারতের মানুষের সাথে আমাদের অনেক আপনার যোগাযোগ আছে। এই জন্য এই ভারতকে এরা এই আমাদের বাংলাদেশের যে আপনার লুটেরা খুনি, এদেরকে জায়গা দিয়া এই বাংলাদেশের 18 কোটি মানুষের শত্রুয়ে পরিণত হয়েছেন। আপনারা যদি হাসিনাকে এবং তার দোসর যারা আশ্রয় নিছে, এদেরকে যদি আপনার ভারত থেকে বিতাড়িত করিয়া আমাদের বাংলাদেশের পক্ষে দাঁড়ান, আবার বাংলাদেশের 18 কোটি জনগণ আপনার কাছে দাঁড়াইবে, আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, 18 কোটি মানুষ আপনাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে। 2 নম্বর 3 নম্বর কথা প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি আপনার উপদেষ্টা পদে আপনার রদবদল করেন। যাদেরকে দেখেন ফ্যাসিস্ট সরকারের লোক আছে, এদেরকে আপনি বহিষ্কার করেন। আর ভারতের সাথে যতটা চুক্তি ফ্যাসিস্ট সরকার করছিল, সব আপনি বাতিল করেন এবং ভারত থেকে আমদানি রপ্তানি বন্ধ করেন। এই যে ভারতে
স্থলবন্দর দিয়া যে সমস্ত ট্রাক এইয়া বাংলাদেশে ঢুকতেছে মাল নিয়া, এই 70 ট্রাকের ভিতরে আপনার অস্ত্র রয়ে গেছে, যেগুলা রড দ্বারা পরিচালিত। এরা এই নির্বাচনের সময় এই অস্ত্রগুলা ব্যবহার করবে। এই জন্য আপনাকে সতর্ক করিয়া বলতেছি, আপনি এই ভারত থেকে যেগুলা ট্রাক ঢুকতেছে কিংবা এইগুলারে আপনি তালাশি করিয়া ভিতরে ঢুকান, আর না হয় ভারত থেকে সমস্ত স্থলবন্দরকে বন্ধ করিয়া দেন, আকাশপথকেও বন্ধ করিয়া দেন। এই আরো আপনার খেদমতে আপনি এই কাজ করেন, আর না হয় সুষ্ঠুভাবে আপনি নির্বাচন করতে পারবেন না। অস্ত্রের জলজলানি হবে, মানুষ খুন খারাপি হবে, মানুষ নিহত হবে, কোন মায়ের বুক খালি হবে, আমরা সন্তান এতিম হবে। এই সমস্ত থেকে আপনি আগে ভাগে আপনি এই কাজ করেন। ভারত থেকে যে ট্রাকগুলা আসতেছে কিবা তালাশি নিয়ে ঢুকান, আর না হয় একদম বন্ধ করিয়া দেন। ভারত থেকে অন্য দেশ থেকে আমদানি করবেন, ভারত থেকে আমদানি করবেন না, আপাতত বন্ধ করিয়া দেন নির্বাচনের আগ পর্যন্ত। 3 নম্বর কথা আপনাকে আরজ করব যে বাংলাদেশে যে যত ইসলামী দলগুলা আছে তাদেরকে নিয়ে আপনি বসেন। 8 দল একত্রিত হয়েছে, আমি এই 8 দলকে বলবো আরো ছোটখাটো যত দল আছে আপনারা সব ঐক্য গঠন করেন, আর ঐক্য গঠন করিয়া একটি মার্কায় ভোট দেন। স্মরণ রাখবেন, যারাই যে সরকার যে দল ভারত বিরোধিতা করবে সেই দল আপনার দল জয়ী হবে, আর যারা ভারতের দালালি করবে সেই দল পরাজয় বরণ করবে। এইটা এই আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবং জাকসুর নির্বাচনে আপনারা দেখছেন, যারা ভারত বিরোধী তারাই জয়ী হয়েছে, আর যারা ভারতের পক্ষে দালালি করে তারা আপনার পরাজয় বরণ করছে। এটা নিয়ে শিক্ষা নেওয়া দরকার। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আপনি এই যে সনদ, জুলাই সনদটাকে আপনি অনতি বিলম্বে আপনার সিগনেচার করিয়া প্রধান বিচারপতিকে দিয়া আইনি বৈধতা দিয়া আপনি রাখেন, যে জুলাই যোদ্ধারা যেন কোনো বা আপনারাও কোনো বিপদের সম্মুখীন পরবর্তীতে না হন। স্মরণ রাখবেন, যদি আপনার ফ্যাসিস্ট সরকার আবার দেশে ফিরিয়ে আসে তাহলে কেউরের চামড়া থাকবে না, কেউরের হাড্ডি গুড্ডি থাকবে না, সবকিছু আপনারাও আক্রান্ত হবেন, জনগণও আক্রান্ত হবেন। এই জন্য আপনার এই ফ্যাসিস্ট সরকার যেন ফিরিয়ে না আসতে পারে, আপনারা সবাই আপনার নির্বাচনের জন্য আপনার পাগল হয়ে গেছেন, সংস্কার কাজও করেন নাই, আপনার বিচার কাজও এখনো দৃশ্যমান হয় নাই, আর নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন। আর আপনার ফ্যাসিস্ট সরকারের আপনার দূষররা দিনের পর দিন আপনার তাদের মিছিল বড় হইতেছে। এই মিছিলকে বন্ধ করার জন্য কোনো একটি দল এখন পর্যন্ত কোনো কথাবার্তা বলে নাই যে কেন এরা যেদের কার্যক্রম নিষিদ্ধ, এরা কেন মিছিল বাইর করবে, এদেরকে প্রতিহিত করার কি ব্যবস্থা করছে, কোনো দলও করে নাই। এবং বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, তারাও করে নাই। এই জন্য মেহরবানি করিয়া অনতি বিলম্বে ফ্যাসিস্ট সরকার যেন ফিরিয়া না আসে, এইটার দিকে মনোযোগ দেন। নির্বাচন হবে, এতে কোনো সন্দেহ নাই, যদি আপনি আপনার সঠিকভাবে আপনার আমলাতন্ত্রকে আপনার বাছাই করতে পারেন, ফ্যাসিস্ট সরকারের দূষরদেরকে বাইর করতে পারেন, আর আমলাতন্ত্রকে দেশপ্রেমিক দেখিয়া নিয়োগ দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি যে কমেন্ট করছেন মানুষের কাছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ইনশাআল্লাহ সুস্থ নির্বাচন হবে। আর যদি এদেরকে ছাঁটাই করতে না পারেন, তাহলে আপনি কোনোদিন সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবেন না, আর মানুষকে আর হত্যাযজ্ঞ চালাইতে দিবেন না। এই আরো আপনার খেদমতে রাখিয়া আপনারা শুনছেন
আপনার আরেকটি খবর সোশ্যাল মিডিয়ায় দেখলাম, রাষ্ট্রপতির বাসায় 400 কোটি টাকা পাওয়া গেছে। যদি এটা সত্য হয় তাহলে এই রাষ্ট্রপতিকে অনতি বিলম্বে বহিষ্কার করেন, আর যদি গুজব হয় তাহলে গুজব মিডিয়াতে বলেন কেন এই গুজবগুলা প্রকাশ করে। বাংলাদেশের কয়েকজন গুজব মিডিয়া আছে, এদেরকে চিহ্নিত করিয়া এদের যে আপনার প্রচারণা আছে এটা বন্ধ করিয়া দেন। ভারত থেকে যারা গুজব ছড়ায় তাদের মিডিয়াতেও আপনি বন্ধ ঘোষণা করেন, তাহলে আর গুজব ছড়িয়ে মানুষকে আক্রান্ত করতে পারবেন না। এই আবদার আপনার মতো সোশ্যাল মিডিয়ায় আরেকটি কথা ভাইরাল হয়েছে, আমরা শুনছি যে আপনার ওবায়দুল কাদের তাওয়া কাদের ইন্তেকাল করেছেন। আলহামদুলিল্লাহ, যদি সত্যি হইয়া থাকে, আর যদি সত্যি না হয় গুজব হয় তাহলে আপনার গুজব মিডিয়াতে বলবো আপনারা এইরকম সংবাদ পরিবেশন করবেন না মেহেরবানি করে। এরপরে আপনাদেরকে যারা আমার লাইভ দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়া, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করতেছি একটা সাবস্ক্রাইব করিয়া আর আমার লাইভটারে দেখতে থাকেন। খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।